আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল রান্না করতে আসলাম। আসলে আমি আজকে অনেকগুলো পেঁয়াজ ব্রেস্তা করে রাখবো, এজন্য সকাল সকাল পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি। তো এই তো আমার পেঁয়াজ ব্রেস্তা করা হয়ে গেছে। তো আমি আবার রান্নাও চড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার বাসায় মেহমানও আসছে। তো এখানে ছাগলের মাংস রান্না করছিলাম, আর এই তো পোলা চাল ভেজে নিয়ে রাখছি। আর এখানে একটু আম ভর্তা খেতে বাচ্চারা চাইছিল, তো তাদেরকে আবার একটু আম ভর্তা মেখে দিলাম। আসলে আম ভর্তা আমের সময় যদি না খাওয়া হয় তাহলে মনটা ভরে না। আর এই তো আমি যেহেতু ছাগলের মাংস রান্না করব, প্রাণী রান্না করব, আর এখানে একটু হালকা মাছ ঝোল করব। মাছ ঝোলটার সাথে একটু যদি টমেটো হয় তাহলে কিন্তু অনেক মজা হয়। এই মাছটা একদম ভুনা ভুনা করে রাখবো। আর এখানে মুরগির মাংস রান্না করছিলাম, ছাগলের মাংস, মুরগির মাংস এবং মাছ ভুনা। তো এটা কিন্তু দেশি মুরগির মাংস। আসলে দেশি মুরগির মাংসটা সুন্দর করে যদি রান্না করা হয় সেই মজা লাগে, কারণ বাড়িতে পালাই মুরগি, এই মুরগিটা আসলে মুরগিগুলো খেতেও যেমন স্বাদ, আর মানে ব্রয়লার মুরগির থেকে তো হাজার গুণ স্বাদ বেশি এতে। তো আমি যেহেতু সব কিছু রান্নাবান্না কমপ্লিট করছি, সাথে আমি তো পোলাওটা বসাই দিয়েছিলাম, পোলাওটাও রান্না শেষ আমার। তো পোলাওটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঝরঝরে পোলাও। আর এই তো এখানে ছাগলের মাংস রান্না করছিলাম। তো ছাগলের মাংসটাও আমি প্রায় রান্না করার একটু কষা কষা মতো রান্না রাখছিলাম। আর এখানে আমার এই তো আমার ভাইয়ের মেয়েটা, তো আমরা গিয়েছিলাম একটু বেড়াতে, তো সেখান থেকে একটু কিছু আপনাদেরকে শেয়ার করলাম। আর এই তো বেড়াতে শেষ করে এসে আমরা আবার রান্নাবান্না শুরু করলাম, এটা পরের দিন সকালে আর কি। তো এখানে শাক ছিল, এই শাকগুলো ভালোবেসে একজন দিয়েছিল, একটা ভাবি। তো শাকগুলো রান্না করছিলাম। আর এখানে সকালে নাস্তা বানাবো, তো এই জন্য এখানে লুচি বানিয়ে রাখছিলাম, যে পুরির মতো বানাবো যেটা। তো এটা ভেজে নিচ্ছি, আর একটু পাস্তা রান্না করব। তো পাস্তা রান্না করার জন্য এখানে আমি পাস্তা সিদ্ধ করে নিচ্ছিলাম, এবং যা যা দরকার সেগুলো কেটে কমপ্লিট করে রাখছিলাম। তো আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি। পাস্তাটা কেমন হয়েছে দেখতে অনেক লোভনীয় কিন্তু। তো পাস্তা রান্না করার পরে আবার সন্ধ্যাবেলা আসলাম, একটু পিঠা তৈরি করব, তাই পিঠাটা আসলে আমাদের দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল, একটু খাইতে মন চাইছিল বাচ্চাদের, তাই জন্য আর কি বানিয়ে দিয়েছি। তো এটা আমার ফাইনাল লুক পিঠার। তো আসলেই অনেক স্বাদ, এভাবে যদি পিঠা বানাই খাওয়া হয় তা কিন্তু অনেক মজা লাগে। তো আমি কিন্তু পিঠা একাই বানাইছিলাম, কারণ আমি অল্প একটু বানাইছি, তো এই জন্য একাই আমাকে আর কারোর সাহায্য করা লাগেনি, হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত অবশ্যই জানাবেন। আর এই তো আমাদের গাছের লিচু ছিল, তো লিচুগুলো আপনাদেরকে দেখাচ্ছে, আসলে ফরমালিন বিহীন লিচু। সবাই ভালো থাকবেন।